একদম কলকাতা যেদিকে দেখা যাচ্ছে আজকে সকালে যে তাদের যে পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসে কিন্তু হামলা হয়েছে এবং এই হামলা তাদের মতো দেখা যাচ্ছে বা তারা যে ভিডিও ফুটেজ তুলেছে সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বিরোধী অর্থাৎ যে বিরোধী পার্টি আছে তারা কিন্তু এক প্রকার হামলা চালিয়েছে এবং এই জন্য তাদের আগে যে মিছিল পুরো এক প্রকার বলা যায় যে পুরো উত্তাল হয়েছে এবং তাদের যে স্লোগান তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এবং এই পার্টি অফিসে যে বিভিন্ন নেতারা রয়েছে সেই নেতারা কিন্তু এখানে দাঁড়িয়ে করছে। আমি আমাদের চিত্রটি দেখাবো তারা কিন্তু দিয়ে এখানে অবস্থান বিক্ষোভ করছে এবং চারিপাশ আপনারা যে এখানে অবস্থান বিক্ষোভটি কতক্ষণ চালাবেন? আমাদের অবস্থান চলছে, কেননা যতক্ষণ পর্যন্ত আমাদের সভাপতি সরকার না বলবে ততক্ষণ আমরা এই অবস্থান চালিয়ে যাব। আপনারা জানেন যে আমাদের হেডকোয়ার্টার বিধান ভবনে যেভাবে বিজেপি দুষ্কৃতী রাকেশ সিংয়ের নেতৃত্বে একদল বিজেপি গুন্ডারা এসে আমাদের নেতা রাহুল গান্ধীর ছবি, মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালিমালিপ্ত করলো এবং বিভিন্ন নেতাদের ছবি ভেঙে দেওয়া হলো এবং ওখানে টায়ার জ্বালিয়ে আমাদের পতাকাকে কালিমালিপ্ত করা হলো। তার জন্যই আমাদের আজকে এই অবস্থা। ঠিক যেমন আপনাদের পার্টি অফিস থেকে ঠিক থানা আমাদের বিধান ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে, কিন্তু আমার যেটা মনে হয়, যেটা রাকেশ সিং বলছে, আমি থানাকে মেল করে এসেছি, অথচ থানার অফিসাররা কি ঘুমিয়েছিল? তারা কি টের পায়নি? তার মানে আমাদের মনে হবে বিজেপির সঙ্গে এই আমাদের বাংলা কলকাতা পুলিশের কোনো যোগসাযোগ আছে। আজ একটা কথা বলি, রাহুল গান্ধীর নামে এরা অলওয়েজ কাঁপছে। বিহারে এত জোর দেখে এরা কাঁপা শুরু হয়ে গেছে, তাই আজকে ওরা বারে বারে এই রাহুল গান্ধীর ওপরে আক্রমণ করছে। এই আক্রমণ করে রাহুল গান্ধীকে দমানো যাবে না, কংগ্রেসের বাচ্চাদের দমানো যাবে না। তাহলে কি বিরোধী দলেরা কি ভয় পেয়েছে? সব ভয় পেয়ে গেছে রাহুল গান্ধীকে দেখে, এদের সবার হলুদ হয়ে যাচ্ছে প্যান্ট। এটা মর্মান্তিক ঘটনা ওদের পক্ষে ঘটবে, আমাদের কাছে এটা সহনীয় হয়ে গেছে। কেন আমরা ভারতীয় জাতীয় দল কংগ্রেস যে এরকম অনেক কিছুকে প্রতিফলিত নয়, এই প্রত্যাঘাতে কি করে দিতে হয় সেটা আমরা জানি। আজকে যখন ওদেরা এসেছিল পুরো ভীতু কাপুরুষ, তার জন্য অ্যালার্ম না বাজিয়ে চুরি চুরি করে আমাদের এই প্রদেশ কংগ্রেসের হামলা করে গেছে। যখন সবাই উপস্থিত নেই, কিছু নেই, 2-3 জন কেয়ারটেকার ছিল, তাই জন্য ভীতু যারা তারা লোককে না জানিয়ে চলে আসে, আর যারা আমরা কংগ্রেস কর্মী তারা জানিয়ে আমরা প্রতিবাদ করতে যাব। তার জন্য যে হল্লাটা আজকে ঘটেছে, আজকের থেকে এই কালকে সূর্যোদয় যখন নতুন ঘটবে তখন ওই বিজেপি মনে করবে যে ভীতু কাকে বলে, বা ভীতু তার জীবনটা সবসময় ভীতি থাকবে। বিশেষ করে বাংলার কংগ্রেসদের খেপিয়েছে, তো বাঙালিদের খেপিয়েছে, তাই জন্য বাংলা জানে কিভাবে তার প্রত্যাঘাত নিয়ে আসতে হবে। পুলিশ যদি তো মমতা ব্যানার্জির পুলিশ, আমরা তো বলি বিজেমুল, হয়তো বিজেমুলের সঙ্গে আতাত করেই এসছে, নাহলে কি এতক্ষণ ধরে তাণ্ডব চালাবার পুলিশ কেন আসে?
আসেনি। খবর দিয়ে এফআইআর করতে গেছে, সেখানে পুলিশ কর্মী আমাদের কংগ্রেসের কর্মীদের ওখানেও পর্যন্ত আঘাত দিয়েছে, দরজা বন্ধ করে রেখেছে। তাহলে এফআইআর নিতে এতক্ষণ সময় লেগেছে কেন? তারা নিজেরা এই কথা শোনার পর তাড়াতাড়ি আসেনি। মানে মানে 12 হাত না 12 পা গেলেই মানে পুলিশ স্টেশন, এন্টালি পুলিশ স্টেশন, লোকাল পুলিশ স্টেশন, যেটা কি করে সেই জিনিস ঘটে। এরপর থেকে তো আমাদের সজাগ হয়ে গেলাম। আমরা বিপ্লবীর রক্ত আছে আমাদের শরীরে, আমাদের জাতীয় কংগ্রেসে রয়েছে বিপ্লবীর রক্ত। আমাদের সুভাষ ছিলেন, আমাদের সোমেনদা ছিলেন, আমাদের প্রিয়দা আছেন, আমাদের যারা বিধান রায় থেকে শুরু করে সেই রক্তে আমরা রয়েছি। তাহলে আমরা চুপ করে থাকবো না। আমরা তো ওদের কাছে হামলা করতে জানি, হামলা করেছে তারা। তাই জন্য গুন্ডা বাহিনী এসেছে, গুন্ডা বাহিনীকে আমরা আইনের পথেই নেব। কিন্তু আমরাও পারি বিজেপি পার্টি অফিসে গিয়ে ঝামেলা, কিন্তু আমরা করতে চাইছি না। আমরা আইনের পথ অনেক দীর্ঘ, আইনের পথ শক্ত। একজন আইনজীবী হয়ে আমি মনে করি আইনের পথেই যাওয়া উচিত। ওরা সেটিং আছে আমার মনে হয়। রাকেশ সিং বলছে, বিজেপির গুন্ডা বলছে আমি নাকি পুলিশকে জানিয়ে এসেছি। যদি পুলিশকে জানিয়ে এসছে তা পুলিশকে 45 মিনিট লেগে গেল পিসিসি আসতে। সব সেটিং আছে। ওই রাহুল গান্ধীর দিকে ভয় পাচ্ছে এরা, ওই জন্য এইদিকে ওইদিকে করে রাহুল গান্ধী আর কংগ্রেসকে থামানোর চেষ্টা হচ্ছে। কিন্তু প্রশ্ন এটা এখানে, কেন আপনারা এই করছেন? রাহুল গান্ধীকে এত ভয়? মোদি আলাদা ভয় পায়, অমিত শাহ আলাদা ভয় পায়, সব ভয় পাচ্ছে, রাহুল গান্ধীকে ভয় পায়। পুরো ইন্ডিয়াতে রাহুল গান্ধী একটা ওয়েভ উঠেছে, সব চাইছে রাহুল গান্ধীর সাথে আসতে। ওই জন্য মানুষ বলছে ভোট চোর গদ্দি ছোড়। আমরা এখানে বলছি বিজেপি টিএমসি পুলিশের ভূমিকা কি আছে এখানে, ওটাই আমি বলতে চাই। পুলিশ কেন এখানে পৌঁছালো না, এটাই আমাদের প্রশ্ন। এটা ব্যক্তিগত না, এটা তো প্রমাণ করেছে রাহুল গান্ধী। इलेक्शन कमीशन ऐसे की बोलছে हम माँ बहन की फुटेज दिखाएंगे क्या? तो अरे भाई बाप बेटा दामाद का फुटेज दिखा दो ना, लज्जा লাগে না? যখন নাকাবের মহিলাদের মুখ খুলে খুলে বলে এই মুখ देखते হয়, তখন माँ बेटी का इज्जत नहीं जाता है? शर्म नहीं आता है आपको? आप एक पार्टी की दलाली कर रहे हैं। हिम्मत है प्रेस कॉन्फ्रेंस में कितने मीडिया का जवाब दे पाया? बताइए जरा। इलेक्शन कमीशन जवाब दे पाया? प्रधानमंत्री क्यों नहीं फ्लोर में आके बोलते कि मैं चोर नहीं हूँ? क्यों हिम्मत नहीं हो रहा? राहुल गांधी टंके के चोट पे कह रहा है कि नरेंद्र मोदी चोरी करके जीता है, ये चोर पर प्रधानमंत्री। इसीलिए हम कह रहे हैं वोट चोर गद्दी छोड़। इस देश के लोगों के भरोसे को तोड़ा है, इस देश के 140 करोड़ लोगों को अपमान है ये कि चोरी करके, वोट चोरी करके सत्ता में बैठने वाले लोगों को हम लोग उखाड़ फेंकेंगे। ये सावरकर के बच्चों को हम लोग भगाएंगे जो अंग्रेजों की दलाली करते थे। इन दलालों को सत्ता से उतार के दम लेंगे, क्योंकि राहुल गांधी हमारा नेता है। কাহিনীতে অনেকগুলো টুইস্ট আছে। সেই রাগ থেকে বিজেপি যদি করতো তাহলে বিজেপি দলের যারা প্রধান তারা কেউ আসছেন। একটা কোনো টম ডিক হ্যারি বিজেপির পার্টি থেকে এসে সে নাকি পুলিশকে মেল করেছে আমার পার্টি অফিস হচ্ছে হার্ট অফ দ্য সিটিতে, ঢিল ছোড়া দূরত্বে পুলিশ স্টেশন, সামনে অত বড় মৌলালি ক্রসিং, সেখানে পুলিশের একটা কিয়স্ক আছে, সেখানে এত বড় ঘটনা ঘটে গেল, পুলিশ কিছু জানে না। এটা কি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীর ব্যর্থতা? বিকজ তাহলে কেন ব্যর্থতা? উনি কি জেনে শুনে ব্যর্থ হলেন? হ্যাঁ, দিদি মোদির সেটিং, বিজেপিকে এই রাজ্যে প্রাসঙ্গিক রাখার জন্য মমতার সরকার এই কাণ্ডটা করতে দিল। একদিকে দিল্লিতে গিয়ে ন্যাকামো চলছে যে তারা নাকি বিভিন্ন বিলের বিরোধিতা করছে, এদিকে যখন বলা হচ্ছে এসো আমাদের সঙ্গে মিছিলে হাঁটো, কমিটি পার্লামেন্টারি কমিটিতে থাকো, তখন কারণ দেখাচ্ছে না আমরা কংগ্রেসের সঙ্গে শেয়ার করব না, ডায়াস শেয়ার করবো না, কারণ কংগ্রেস থেকে আমাদের সঙ্গে নিচে নেমে আমাদের নৃত্যের, আমরা যখন নৃত্য করেছিলাম পার্লামেন্টে সেই নৃত্যে কেন যোগ দেয়নি? কংগ্রেস কেন যুক্তি সহযোগে ওই বিলের খণ্ডন করছিল? উদাহরণ হিসেবে তারা তুলে এনেছে বোফোর্স কাণ্ডের সময় নাকি যে পার্লামেন্টারি কমিটি হয়েছিল সেই কমিটির অ্যাকচুয়ালি দেখুন, ওদের কি মতিগতি আমি জানি না। আমার মনে হয় না যে লোকটা যে গুন্ডা, মানে কি বলবো আমি, এটা বলার ভাষা নেই। দুদিন আগে কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, একটা বাদরছানা এসেছিল, এসে এখানের মধ্যে চালকলা খুঁজেছিল, পায়নি, লোকজন নেই,
আমরা সুন্দর করে প্রসাদ খাওয়াতে পারিনি, হয়তো খেলা মানে ফাঁকা ময়দানে গোল করে দিতে অনেকেই মজা পায়। তো যাই হোক, আমার মনে হয় না ওর ঘটে এত বুদ্ধি আছে যে রাহুল গান্ধী কি বলছে তথ্য প্রমাণ দিয়ে যদি সেটা বোঝার বুদ্ধি ওর মাথায় থাকতো, তাহলে গিয়ে মোদির মুখটা কালো করতো, এখানে এসে রাহুলজির মুখ কালো করতো। এখানে এটা করেছে নিতান্ত একটু ফুটে এসে চেয়েছিল। 26-এ দল টিকিট দেবে বলে মনে হয় না। দলের একটা টিকিট যদি পাওয়া যায়, তার জন্য এরকম ভক্তরা ঘোরাঘুরি করে। তবে আমি বলবো যে এই যে মানসিকতা বা এই যে বিকৃত মানসিকতা বলবো কি ধর্মান্ধকতা বলবো কি সাম্প্রদায়িকতা, যার ভিত্তিতে এই দলটা টিকে আছে, সেই দলের লোকজনদের এবং তার যে সম্পদ, নতুন সম্পদ। যখন কংগ্রেস কর্মীরা ছিল না, সকাল সকাল কেয়ারটেকাররা উপস্থিত ছিল, এই মুহূর্তে ইঁদুরের মতন জেনে খবর নিয়ে, লজ্জার বিষয় আমাদেরকে কংগ্রেসকে খবর দিয়ে হামলা করতে আসেনি, খবর দিয়েছে পুলিশকে, পুলিশ প্রোটেকশন দিতে পারেনি। কংগ্রেসের যদি খবর দিত তো আমরাও কর্মীরা ইট ছুড়লে পাটকেল কিভাবে ছুড়তে হয় সেটা রাকেশ সিংকে দেখিয়ে দিতাম, এবং রাকেশ সিংয়ের বাড়িতে পর্যন্ত আমাদের কর্মীরা গিয়েছিল, কিন্তু বাড়িতে হামলা আমরা করিনি। গান্ধীবাদী পুলিশকে আমরা টাইম দিয়েছি 24 ঘন্টা মধ্যে যদি রাকেশ সিং এবং তার গুন্ডা গাজা আসামি রাকেশ সিং এবং তার গুন্ডা বাহিনীকে যদি অ্যারেস্ট না করে, তাহলে প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় উনি বলেছেন সারা পশ্চিমবঙ্গে আমাদের আন্দোলন হবে এবং আইনি আমরা ব্যবস্থাও নেব। জাতীয় কংগ্রেস ভারতবর্ষকে স্বাধীন করেছে, ইংরেজদের সঙ্গে লড়াই করেছে। জাতীয় কংগ্রেস জানে এই গোডসের সন্তানদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়, কিন্তু জাতীয় কংগ্রেস প্রশাসন ল অ্যান্ড অর্ডার, যেহেতু জাতীয় কংগ্রেস সংবিধান তৈরি করেছে, সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডারকে মানছে বলে এখন পর্যন্ত রাকেশ সিংয়ের বাড়িতে হামলা হয়নি। আমরা চাইছি আইনের মাধ্যমে তার ব্যবস্থা হোক, ওই গুন্ডাকে বেশি আমরা গুরুত্ব দিতে চাই না, তার ব্যবস্থা হোক, ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। এবং আজকে বিজেপি এই তার গুন্ডা বাহিনী দিয়ে কংগ্রেসের অফিসে হামলা করে বুঝিয়ে দিয়েছেন যে রাহুল গান্ধী যে বলেছেন ভারতবর্ষের আগামী জননায়ক রাহুল গান্ধী প্রধানমন্ত্রী, আগামী প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী, উনি বলেছেন যে ভোট চোর, গদ্দি চোর। এই ভোট চুরি আসলেই মোদিজি করেছে এবং এই ভোট চুরির স্লোগানকে সহ্য করতে পারছে না। রাহুল গান্ধীর এই জন স্লোগান যেটা সারা ভারতবর্ষকে সারা ফেলেছে, এখন রাহুল গান্ধীজির মিছিল, রাহুল গান্ধীজির যাত্রাকে থামানোর চেষ্টা করা হচ্ছে, রাহুল গান্ধীজিকে আটকানোর চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গে হামলা করে এটা বিজেপি প্রমাণিত করে দিয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপি বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করে না, বাঙালিদের কালচারকে বিশ্বাস করে না, এবং ভদ্র বাঙালির যে সংস্কৃতি তার থেকে এরা হচ্ছে, এদেরকে ছেড়ে দিলে এরা হচ্ছে আলসার, বাড়তে দিলে ক্যান্সার, এদেরকে বাংলার মানুষ দেবে অ্যান্সার, আর বিজেপি মুক্ত বাংলা হবে। লজ্জা মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। যদি অ্যারেস্ট না করতে পারে তাহলে বুঝে যাবে বাংলার মানুষ উনি পিওর বিজেপির সাপোর্টার। এবং যেই পুলিশ আমাদেরকে রক্ষা দেওয়ার জন্যই আছে, দেখা গেল সেই পুলিশের ঠিক টাইমে হাজির হলে আপনাদেরকে থানা ঘেরাও করতে হলো। লজ্জা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ডুবে মরা উচিত, যে ওরা বিজেপিকে শায়েস্তা করতে পারছে না, এই গুটকা বাহিনী, এই গুন্ডা বাহিনীকে শায়েস্তা করতে পারছে না। এদেরকে শায়েস্তা না করলে বাংলায় এরা ক্যান্সার তৈরি করে দেবে, বাংলার মানুষদেরকে থাকতে দেবে না। সরকারে না থাকে যদি এরা এত কিছু করে, আর মমতা ব্যানার্জি যদি দম না থাকে, আগামী দিন বাংলার মানুষ জাতীয় কংগ্রেসকে ভরসা করবে এবং জাতীয় কংগ্রেসের সরকার